আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক নির্ণয় শিখব। এই অঙ্কগুলি যত ধরনের হতে পারে সমস্ত ধরনের অঙ্কই আজকের ক্লাসে কভার করার চেষ্টা করেছি। তো চলো প্রথম প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। 2026 টু দি পাওয়ার 2026 একক স্থানীয় অঙ্ক কত? খুবই সহজ একটি অঙ্ক। যদি এরকম ফরম্যাটে দেওয়া থাকে কোনো একটা মূল সংখ্যা তার পাওয়ার দেওয়া রয়েছে, যাই থাকুক না কেন, দেখো এখানে মূল সংখ্যাও 2026, পাওয়ারও 2026। ওকে, সবসময় মূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নেবে। ঠিক আছে, তাহলে 6। আমি প্রথমে বেসিকটা দেখে নিই, তারপরে একদম শর্টকাটটা দেখব। ওকে, দেখো মূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6। তারপর কি করবে? পাওয়ারে যেটা আছে তার শেষ অঙ্ক দুটি নিবে। এখানে কত আছে? 26। ঠিক আছে, শেষ অঙ্ক দুটি নেবে, তাকে সব সময় 4 দ্বারা ভাগ করবে। ঠিক আছে, 4 6 24, ভাগশেষ কত থাকলো? 2। ওকে, আমাদের কাজ এই ভাগশেষ নিয়ে, ভাগফল নয়। ঠিক আছে, ভাগফল নয়, সবসময় ভাগশেষ নিয়ে কাজ। এই ক্ষেত্রে ভাগশেষটাকে কি করবে? মূল সংখ্যার একক স্থানীয় অঙ্কর পাওয়ার হিসাবে ব্যবহার করবে। যদি ভাগশেষ না থাকে সেই ক্ষেত্রে পাওয়ারটা 4 ব্যবহার করবে। ওকে, দেখো ভাগশেষ 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে। ওকে, যেহেতু 4 দ্বারা ভাগ করছি তাহলে 0 1 2 3 আসতে পারে। যদি 0 আসে সেই ক্ষেত্রে পাওয়ার আমরা 0 নয় 4 ব্যবহার করব। ওকে, আর ভাগশেষ যদি 1 2 3 আসে সেই ক্ষেত্রে আমরা 1 2 3ই ব্যবহার করব। ওকে, তাহলে 6 এর স্কোয়ার করলে কত আসবে? 36। 36 এর একক স্থানীয় অঙ্ক 6, অর্থাৎ এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে 6। দেখো এটা হলো বেসিক নিয়ম, সব সংখ্যার জন্য এটা খাটবে। যদি একক স্থানীয় অঙ্ক এখানে 7 থাকতো, 8 থাকতো, 9 থাকতো, বা যাই থাকতো না কেন, ঠিক আছে, একটা মূল সংখ্যা তার পাওয়ারে আর একটা সংখ্যা, সেই ক্ষেত্রে এই নিয়মটা খাটবে। এবার যদি মূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 5 বা 6 হয়, মূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 5 বা 6 হয়, দেখো এখানে 6 আছে, এবং তার পাওয়ারে যাই থাকুক না কেন, সব সময়তে একক স্থানীয় অঙ্ক মানে যে সংখ্যাটি আসবে পরবর্তীতে তার একক স্থানীয় অঙ্ক ওই সংখ্যাগুলি হয় 1 5 এবং 6। এখন এটা বেসিক নিয়ম, সব সংখ্যার ক্ষেত্রে খাটবে। আর 1 5 6 এর ক্ষেত্রে যদি মূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 5 বা 6 হয়, তার পাওয়ার যাই থাকুক না কেন একক স্থানীয় অঙ্ক 1 5 বা 6 হবে। তাহলে এই অঙ্কটা যখন এক্সাম হলে আসবে আর এই কথাটা যদি মনে থাকে, তাহলে তোমরা প্রথমেই বুঝতে পারবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাট যদি মনে না থাকে তাহলে তোমরা এই বেসিক নিয়মটা কাজে লাগাবে। এই বেসিক নিয়মটা তো মনে রাখতেই হবে, কোনো উপায় নেই। ঠিক আছে, তাহলে আমরা 1 5 6 এর ক্ষেত্রে শর্ট ট্রিক্স এবং বেসিক নিয়মটা কিন্তু দেখে নিলাম। আর এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার থাকলো অপশন সি। চলো দেখে নিব আমরা পরের প্রশ্নে কি বলছে। দেখো এখানে একটা মূল সংখ্যার পাওয়ার একটা কিছু আছে, আর একটা মূল সংখ্যার পাওয়ার কিছু আছে, এবং তারা গুণ আকারে আছে। ঠিক আছে, এর একক স্থানাঙ্ক কত সেটা নির্ণয় করতে বলেছে। দেখো এখানে 7 আছে। ঠিক আছে, একক স্থানাঙ্ক এখানে কত আছে? 7। ফাইন, তাহলে আমরা কি করব? শেষের অঙ্ক দুটি অর্থাৎ 17কে 4 দ্বারা ভাগ করব। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, কিন্তু এক্সাম হলে যখন করবে এই ব্যাপারগুলো মনে মনে করতে হবে। দেখো 4 4 16, 16 চলে গেল, তাহলে 1 ভাগশেষ থাকলো, অর্থাৎ এই একটাকেই মূল সংখ্যার একক স্থানাঙ্কের পাওয়ার হিসাবে ব্যবহার করব। ওকে, গুণ ছিল অ্যাজ ইট ইজ, গুণ বসিয়ে দিলাম। ওকে, দেখো 5 আছে, আমি কি বললাম? 1 5 এবং 6, মূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 5 6 হয়, তার পাওয়ার যাই থাকুক না কেন সেই সংখ্যাটি হয়, অর্থাৎ এখানে কত আসবে? 5 আসবে। 7 এর পাওয়ার 1 মানে 7, আর 5 আছে, 7 আর 5 এর গুণফল কত? 5 7 35। দেখো গুণ ছিল অ্যাজ ইট ইজ, গুণ করেছে। ঠিক আছে, আর এখানের একক স্থানীয় অঙ্ক নির্ণয় করে নিয়েছি, এখানের একক স্থানীয় অঙ্ক নির্ণয় করে নিয়েছি আলাদা আলাদা ভাবে। এটাই নিয়ম। ঠিক আছে, তাহলে 5 7 35, এই 35 এর একক স্থানীয় অঙ্ক কত? 5। এই 5 হবে এই সম্পূর্ণ গুণফলটা একক স্থানীয় অঙ্ক। 5 রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্নে কি বলেছে। দেখো এখানে একটা মূল সংখ্যা রয়েছে, তার পাওয়ারে 9999 রয়েছে, এর একক স্থানীয় অঙ্ক কত? তোমাদেরকে আমি প্রথম অঙ্কেই এই প্রশ্নের অ্যান্সার কিন্তু বলে দিয়েছি। কি বলেছি? যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 হয় মূল সংখ্যার, এবং তার পাওয়ারে যাই ব্যবহার করা হোক না কেন সবসময় তার একক স্থানীয় অঙ্ক কিন্তু 1 হয়। ঠিক আছে, 1 5 এবং 6,
এই তিনটি সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। আর অন্যগুলোর ক্ষেত্রে কি করতে হয় সেটাও কিন্তু আমি 1 নম্বর প্রশ্নে দেখিয়ে দিয়েছি। এটা খুবই সহজ প্রশ্ন ছিল। চলো দেখে নেব আমরা পরের প্রশ্নে কি বলেছে। দেখো একটা বড় গুণ দেওয়া রয়েছে, ঠিক আছে, এর একক স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা সমস্ত টাইপই কভার করার চেষ্টা করব, তাই কিন্তু সহজ কঠিন সব ধরনের প্রশ্নই এখানে নেওয়া হয়েছে। দেখো 5 আছে একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। আর আলতামাসদা বলেছে কি যে 5 যদি একক স্থানীয় অঙ্ক থাকে কোনো মূল সংখ্যার এবং তার পাওয়ারে যাই থাকুক না কেন একক স্থানীয় অঙ্ক 5 হবে। এক্সাম হল পর্যন্ত এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তারপর দেখো 6 আছে, সুতরাং 6 হবে। ওকে, 1 আছে, সুতরাং 1 হবে। মনে থাকবে আশা করি। এবং এই ধরনের অঙ্কগুলোই কিন্তু এক্সামে আসে। ওকে, তাহলে 5 6 30, 30কে 1 দ্বারা গুণ করলে 30ই হয়, তাই আর 1-এর কথাটা নিইনি। 30-এর একক স্থানাঙ্ক কত? 0। তাহলে 0 হবে, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, বিষয়গুলি জটিল করে ভাবার কিছু নেই, আসলে সহজ, যদি তোমরা সহজ করে ভাবতে পারো। চলো দেখে নিব পরের প্রশ্নে কি বলেছে। দেখো এখানে গুণ নেই, কিন্তু এখানে যোগ আছে। আমরা যোগ জানি, যোগই করব। আর এগুলো কি হবে সেটা তো শিখেই গিয়েছি, ঠিক আছে। 5 আছে মানে একক স্থানাঙ্ক 5, মাঝে কি আছে? যোগ, যোগই বসালাম। 6 আছে মানে একক স্থানাঙ্ক 6, ঠিক আছে। মাঝে কি আছে? যোগ। দেখো 3 আছে, তার মানে কি আমাকে এই পাওয়ারের শেষ অঙ্ক দুটিকে 4 দ্বারা ভাগ করতে হবে। দেখো 3 নিলাম, পাওয়ারের শেষ অঙ্ক দুটিকে 4 দ্বারা ভাগ করব, তাহলে কি 20। 4 দ্বারা ভাগ করলে 4 5 20, ভাগশেষ শূন্য থাকে। ভাগশেষ যদি শূন্য থাকে সেক্ষেত্রে কি বললাম, পাওয়ারে আমরা 4 ব্যবহার করব। অলওয়েজ পাওয়ারে ভাগশেষ শূন্য হলে 4 ব্যবহার করব, ঠিক আছে। এত দূর পর্যন্ত হয়ে গেছে। যোগ, দেখো 7 আছে, 7-এর পাওয়ার কি আছে? 20 21 আছে। আমরা 21কে 4 দ্বারা ভাগ করবো, 4 5 20, 1 ভাগশেষ থাকবে, তাহলে 7-এর পাওয়ার 1 আসবে। 7-এর পাওয়ার 1 মানে 7। ওকে, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? 3-এর পাওয়ার 4 সমান কত সেটা শুধু বের করতে হবে। দেখো 5 যোগ 6 থাকলো, যোগ 3-এর পাওয়ার 4 সমান, আমরা সম্পূর্ণ লিখবো না, শুধু একক স্থানাঙ্ক কিন্তু নিব, ঠিক আছে। 3 গুণিত, দেখো 3 গুণিত 3 গুণিত 3, 3-এর পাওয়ার 4 মানে কি 3 4 বার গুণ আকারে আছে। 3 3 9, 3 3 9, 9 নাম 81, 81-র একক স্থানাঙ্ক কত? 1, অর্থাৎ আমরা এখানে 1 ব্যবহার করব। ওকে, দেখো 3-এর পাওয়ার 4 মানে 81, এটা যদি জানা থাকে তাহলে সরাসরি 1 নিয়ে নাও, যোগ 7। ওকে, তাহলে দেখো 11, 11-র 1, আর 1-এ 2, আর 7-এ 9, ঠিক আছে। দেখো তাহলে 9 আমরা পেয়ে গেছি। 9 কি আছে? অপশন ডি আছে, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। একটাই সংখ্যা পেয়েছি, তাই এখানে একক স্থানাঙ্ক ওটাই হবে, ঠিক আছে। দেখো কি করতে হয়, যখনই যোগফলটা 2 অঙ্কের হয়ে গেল, যোগফলটা 2 অঙ্কের হয়ে গেল, 5 এবং 6-এর যোগফল 11, তাহলে 11 কত নিব? একক স্থানাঙ্ক, অর্থাৎ 1 নেব। এখানে 1 ছিল, তাহলে 1 1 2, আর এখানে 7 ছিল 9, একটাই সংখ্যা হলো, অর্থাৎ ওটাই হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নিব আমরা পরের প্রশ্নে কি বলেছে। 2008 টু দি পাওয়ার 2000 যোগ 2004-এর একক স্থানাঙ্ক কত? দেখো এরকম আসতে পারে। এখানে দেখো দুটো শূন্য আছে, তার মানে কি পাওয়ারে আমরা 4 ব্যবহার করব। 8-এর পাওয়ারে কত ব্যবহার করব? 4। ওকে, মূল সংখ্যার একক স্থানাঙ্ক 8 ছিল, যোগ এই সংখ্যার একক স্থানাঙ্ক আমরা 4 নিব। জাস্ট একক স্থানাঙ্ক মানে কি শেষের ডিজিট নিয়ে যেহেতু কাজ করছি আমরা সেটাই নেব, এই ক্ষেত্রেও তাই। ওকে, তাহলে 8-এর পাওয়ার 4 মানে কি? দেখো 8 গুণিত 8 গুণিত 8 গুণিত 8, 28 64 64 4, 28 64 64 4, 4 4 16 16 6। ওকে, তাহলে এখানে কত পেলাম? 6। এই জায়গাগুলো কিন্তু করে শিখতে হবে। দেখো 28 64, এখানেও 28 64, আমরা কি করছি একক স্থানাঙ্ক নিয়ে কাজ করছি, তাই এই দুটোর মধ্যে আবার গুণ করবো। 4 4 16 16 6। ওকে, 16 6 যোগ 4, ঠিক আছে। 4 এবং 6-এর যোগফল 10, 10-এর একক স্থানাঙ্ক 0, অর্থাৎ 0 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। রয়েছে তোমার অপশন এ। ওকে, দেখো এই অঙ্কগুলি কিন্তু খুবই সহজ। তারপর দেখো একটা বড় টার্ম গুণ আকারে আছে, তার একক স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। একক স্থানাঙ্ক নিয়ে কাজ করছি যেহেতু, তাই আমরা কি শুধু একক স্থানাঙ্কগুলি গুণ করব। দেখো 6 7 42, 42-এর 2, ঠিক আছে, গুণ 4 6 24, 24-এর 4, গুণিত, এটা এরকম হলো কেন, 4 গুণিত 1। ওকে, তাহলে 4 2 8। ওকে, 8 হবে এই পুরো টার্মটার
একক স্থানীয় অঙ্ক রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো দেখে নিব পরের প্রশ্নে কি বলেছে। দেখো, একটা বড় গুণ দেওয়া রয়েছে, এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলেছে। এখানে একটা শর্টেজ মনে রাখতে হবে, খুবই সহজ। যেটা যদি দেখো অনেকগুলো টার্মের গুণ বলা হয়েছে এবং তাদের একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে কি করবে, শুধু একবার চোখ বুলিয়ে নেবে কোনো টার্মের শেষ অঙ্ক শূন্য আছে কিনা। যদি শূন্য থাকে তার একক স্থানীয় অঙ্ক কত হবে, সব সময় শূন্য হবে। যদি অনেকগুলো টার্ম, অনেকগুলো সংখ্যা গুণ আকারে থাকে এবং তাদের একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে ফার্স্ট তোমরা চয়েস করবে কোনো অঙ্কের একক স্থানীয় অঙ্ক, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য আছে কিনা। যদি শূন্য থাকে চোখ মুখ বদ্ধ করে তার একক স্থানীয় অঙ্ক হবে শূন্য। ঠিক আছে, এই ছোট ছোট বিষয়গুলি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই অঙ্কগুলি মোটেও কঠিন নয়। ঠিক আছে, দেখো এখানে একটা টার্ম দেওয়া রয়েছে, এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হবে। একটা গুণফল দেওয়া রয়েছে অনেক সংখ্যার। এবার দেখো এখানে কিছু সংখ্যায় স্কিপ করা রয়েছে এবং তোমরা 51 থেকে 59 পর্যন্ত কোনো সংখ্যা পাবে না যার একক স্থানীয় অঙ্ক শূন্য আছে। তাহলে পেলাম না, তাহলে কি করতে হবে, গুণ করে করে দেখতে হবে না। আরো একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা দেখবে একটা সিরিজ গুণ আকারে দেওয়া রয়েছে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 এবং অপর কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 আছে কিনা। দেখো 52 2 আছে আর এই মাঝে 55 থাকবে, তাই না, 53 54 55 56 57 58 59, তাই না, ডট ডট আছে মানে কি মাঝে সব সংখ্যাগুলোই আছে। ওকে, তার মানে 55 5 আছে। যদি এরকম একটা বড় সিরিজ গুণ আকারে থাকে, এরকম একটা বড় সিরিজ গুণ আকারে থাকে, অনেক কটা অঙ্ক, অনেক কটা সংখ্যা গুণ আকারে থাকে এবং তাদের শেষ অঙ্ক যদি কারো একটা শূন্য হয় তাহলে শূন্য, আবার যদি কোনো একটার 2 এবং অপর একটার 5 হয় তাহলে 5 2 10 হয়ে যাবে না, দিয়ে শূন্য চলে আসবে। ঠিক আছে, তার মানে তারও একক স্থানীয় অঙ্ক হবে শূন্য, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। তাহলে দেখো এই অঙ্কটা দেখা মাত্র কিন্তু অ্যান্সার করা যাচ্ছে। কিভাবে, যে একটা সিরিজ গুণ আকারে দেওয়া রয়েছে 52 থেকে 59 পর্যন্ত, 52 2 আছে আর 55 5 আছে। একটা সংখ্যায় 2 আছে একক স্থানীয় অঙ্ক, অপর একটি সংখ্যায় 5 আছে একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক। সেই ক্ষেত্রে তাহলে একদম নিঃসন্দেহে বলবে তার টোটাল গুণফল হবে, যেটা তার একক স্থানীয় অঙ্ক হবে শূন্য। ওকে, আমরা এই বিষয়টা কিন্তু এখানে দেখে নিলাম। তাহলে সব সময় যে আমাদেরকে গুণ করে দেখতে হবে বিষয়টা এমনটা নয়, সামান্য ছোট্ট ছোট্ট কথা যদি মনে রাখতে পারি তাহলে এই অঙ্কগুলি অনেক সহজ হয়ে যায়। চলো দেখো, এখানে 96 থেকে 104 পর্যন্ত আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি মাঝে একটা টার্ম আছে 100, মাঝে একটা টার্ম আছে 100। ঠিক আছে, 100-র একক স্থানাঙ্ক কত আছে, শূন্য, অর্থাৎ এই প্রশ্নের কারেক্ট আনসার হবে শূন্য। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, আর হ্যাঁ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।